পোল্যান্ডের নাম শুনেছেন? মনে হয় শুনেছেন। ডিভোর্সি সিঙ্গেল নারীদের জন্য এই পোল্যান্ড কিন্তু বেশ বিখ্যাত। এই দেশে 2013 সালে প্রথম কোনো দম্পতি 50 বছর একসঙ্গে বিবাহিত জীবন পার করেছেন। ইউরোপের এই দেশের অধিকাংশ নারীদেরই প্রেমিক নেই। এদেশে মেয়েদেরকে প্রপোজ করার নিয়মটাও বেশ অদ্ভুত। শরীরের সৌন্দর্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলে পোল্যান্ডের 40% নারীরই কোনো সন্তানও নেই। পৃথিবীর 23টি দেশ এবং মধ্য ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে বিখ্যাত হল পোল্যান্ড। এদেশে বিয়ে থেকে ডিভোর্সের সংখ্যাটাই বেশি, ফলে পোল্যান্ডকে বলা হয় ডিভোর্সি সিঙ্গেল নারীদের দেশ। এদেশে অধিকাংশ ডিভোর্স হওয়ার প্রথম কারণ হল মেয়েদের অধিক খোলামেলা জীবনযাপন করা। তবে 2013 সালে এদেশে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। পোল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো দম্পতি জুটি বেঁধে একসঙ্গে 50টা বছর বিবাহিত জীবন পার করেছেন। 2013 সালে এই 50 বছর পূর্তি হিসেবে সেই দম্পতিকে সরকার কর্তৃক পুরস্কৃতও করা হয়, কেননা পোল্যান্ডে এই প্রথম কোনো দম্পতি এত দীর্ঘ সময় পার করলেন। দেশটিতে 21 থেকে 31 বছর বয়সী নারীদের সংখ্যা অনেক বেশি। তবে এই সুন্দরী তরুণীদের কোনো বয়ফ্রেন্ড নেই, আর এর পেছনে প্রথম কারণ হল পড়াশোনায় অধিক মনোযোগ। পোল্যান্ডে শিক্ষার হার প্রায় 98%। দেশটিতে বিদেশি স্টুডেন্টদের হারও অনেক বেশি, ফলে তরুণীরা বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন বলে এদের বয়ফ্রেন্ড বা প্রেমিক থাকে না। পোল্যান্ডের একটি জনপ্রিয় উৎসব রয়েছে। এই উৎসবের গুরুত্বপূর্ণ একটা অংশ হল, কোনো তরুণীকে যদি কোনো তরুণের পছন্দ হয় তাহলে নিয়ম অনুযায়ী ছেলেটি মেয়েটির উপরে 1 বালতি পানি ঢেলে দেয়। এর মানে দাঁড়ায় ছেলেটি মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তবে মেয়েটির যদি এই প্রস্তাবে সম্মতি থাকে তাহলে পানির বিপরীতে মেয়েটি ছেলেটির দিকে লিলি ফুল ছুঁড়ে মারে। এদেশের রমণীরা দেখতে বেশ সুন্দর হয়। তারা নিজেদের ফিগার এবং শারীরিক সৌন্দর্য নিয়ে বেশ সচেতন, আর তাই তো বিয়ের পর এই রমণীদের সন্তান জন্ম দিতে এত অনীহা। এর কারণ সন্তান জন্ম দিলে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, এমনকি তাদের শারীরিক সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে। আর এই মনোভাবের জন্য দেশটির প্রায় 40% রমণীরই কোনো সন্তান নেই। যাদের রয়েছে তাদের কেবলমাত্র একটি করে সন্তান রয়েছে। আর এর ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তবে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য পোল্যান্ড সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির সরকার ঘোষণা করেছে, কোনো দম্পতি যদি একটির বেশি সন্তান জন্ম দেয় তাহলে সরকার কর্তৃক সে দম্পতিকে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় সন্তানটির সকল খরচ সরকার নিজেই বহন করবে। আর এই নীতির আওতায় দেশটির প্রায় 25% নাগরিক অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এই প্রচেষ্টা এখনও সফল হয়নি, বিধায় জনসংখ্যার পরিবর্তনে এখনও তেমন কোনো প্রভাবই পড়েনি। তো দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি জানাবেন কমেন্টে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।